গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, ঠিক আছে? ভালো না থাকলেও ভালো থাকবে সবাই। চলো সবাই, আমি এবার তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ির সবাই কী করছে, ঠিক আছে? চলো তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো। আর আজকে ঠাকুর ঘরটা আমি তোমাদেরকে দেখাবো একটু ভালো করেই, ঠিক আছে? কথা বলে বলে কালকে তো কথা বলতেই পারিনি, ভয়েস ওভার দিয়ে সব কিছু ভিডিও চলেছে। তো চলো এখন টাটা, আমি খাবো, এখন খেয়ে খিচুড়ি খাবো। কালকের বাসি খিচুড়ি খেতে দারুণ লাগবে, খিচুড়ি খাবো। টাটা। সো এভরিওয়ান দেখো, এখানে এখন এই যে সবাই, দাদা কফি খাচ্ছিল আর আমার দিদি এখানে খিচুড়ি খাচ্ছে। চলো দেখি বাইরের সবাই কি করছে। এই দেখো এদিকে আছে দুজন, এই যে আমার বৌদি, ওই যে ননা, ওই যে মাসি আমার, এটা একটা দিদা, দিদা তো দিদা হবে তো, হ্যাঁ। আর এটা আমার মা না, এটা আমার মাসি, দেখে নাও সবাই। এ দেখো এমনি এমনি বলার মোটা হবে, ছি লজ্জা লাগা দরকার। আমিও খাচ্ছি না এখনো। আর দেখো কিরকম ভারে থালা নিয়ে শেষ করে দিল, শেষ করে দিলি তুই। আবার এই যে আমার থালাটা, এই যে আবার খাই নিস না, সরাই এবার নাকি এ খায় না, ওই খানা দেখো সকাল থেকে উঠতে থেকে খাইতেছে ভাই। কি করিস তুই? কি আরে এই যে তোরা খেয়েছিস? হ্যাঁ তুই খেয়েছিস? এদিকে তাকা, তাকাই দিকে খেয়েছিস আগে বল। মাথা চড়াও শোনায়, মাথা চড়াও বাবা। ও বাথরুমে বাবার দ্বারা হেন কি কব আর, সত্যি রাজেশ বাথরুমে। আর এখানে হচ্ছে রান্না হচ্ছে, এই যে আমার সবাই রান্না করছে। এইদিকে দেখো আমার বৌদি রান্না করবে আজকে মনে হয় মাংস, তাই তো? আর এই যে আমার মা এখন কি রান্না করছে, ওইটা ডিমটাকে প্রপার ভাজতে হতো না তো, ডিমটাকে এমনি নর্মাল একদিকে ইয়ে করে ওটার মধ্যে রুটি দিয়ে উল্টে দিতে হতো। আমার মাকে শেখাতে লাগলো এখন। ব্যাপারটা হচ্ছে এটা একটু ট্রেনিং আমার মাও আমাদের থেকে নেয়। আমি তো এইভাবে বাড়িতে বানাই। এই যে আমিও এবার খাবো, এই যে চলো এখন আমিও খেয়ে নিই ভাই। দেখো এখন হচ্ছে ডিম টোস্ট বানাচ্ছে বাবা, যত। আর এটা কার জন্য হচ্ছে? আমার জন্য বলো। জামাইরা সবসময় শ্বশুরবাড়ি সব কাজ করেই খায়, কি কও? আমার জামাই বাবুরা তাই করে। এই মাংস রান্না প্রিপারেশন চলছে, যেটা আমার মামি রান্না করছে। দেখো চলো ঘরে কুকুর ঢুকে গেছে, একটুখানি তাড়িয়ে আসি, নাহলে কুকুরটা না সব তেহেস নেহেস করে দেবে। চ বাড়ি চ, চলো 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 এখন চলো চলো। দাঁড়া, তোকে একটা লাঠি দিয়ে তাড়াইতে হবে, তুই তো যাচ্ছিস না। আচ্ছা লাঠির কথা শুনেছে, চ চ হুস চল। এই গেটটা লাগাই দেবো। দেখো টমেটোর কিতনা সারা। আর আমার দিদি দেখো এখানে কাজেই ব্যস্ত। আমি ঘরটা ঝাড় দিতে চাইছিলাম একটুখানি, এই যে দেখ এগুলো সব চ্যাট 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 করছে তরকারির জন্য। কোনটা? এই ডিমটা? সেই তো তোমার এই ডিমটা ভেজে নাও, এই যে এই যে এইটুকু আরে ভেজে নাও, দেখো দিয়ে দাও, হয়ে যাবে। ওটার মধ্যে দিয়ে দাও, দাও দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ওইটুকুই হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেলো, দেখছো? ওর তো ওইটুকুই হয়ে গেছে মা। এই যে এইটা আমার মা, ওইটার সঙ্গে ওইটা জয়েন করতে হবে, বুঝছো? এইটা ওটা খুলে ও মা কি করবো, ব্ল্যাক কফি ভালো লাগবে বাবা আমার। আমার তোমার তুমি খাবে, আমি তো খাবো একটুখানি, তার জন্য বললাম না ওটার মধ্যে দুধ দাও অল্প। এখানে দেখো কত বড় হাঁড়িতে ভাত রান্না হয়েছে। এখানে মাংস রান্না করবে না এখন, এখন এই যে রান্না হবে। ওখানে ফুল গাছগুলো মা তাপে মরে যাবে না তোমার? আমার মা এখন এত বড় হাঁড়িতে দিবে, এখন চেষ্টা করছে। একটা কাউকে জুড়ি কিনে নেবা। দেখো এখন যাবে কোথায় আমার মা, দেখি আমার মায়ের এখন দেখি। দেখো
আমার মতো বড় হাঁড়িটাকে নিয়ে এখানে চলে এলো। এবারে যে এখানে এই যে দিবে হচ্ছে, দেখি আমার মায়ের আবার কিছু ছাকামাকা খেয়ে নেয় নাকি। আমার কপি বা ফুলকপি হয়েছে বা আমাদের গাছে, কাটবে আজকে। আর ওনার কথা আছে নাকি? এই দেখো এখন আমার মা এইভাবে দিচ্ছে, এই যে দাঁড়িয়ে। চলো গাইস, তোমাদেরকে একটা জিনিসও দেখাবো, ঠাকুরঘরটা দেখাবো একটু। আজকে যে পুজো দিল আর কালকে এত বড় কড়াইতে খিচুড়ি হয়েছে। আর আমাদের কালকে সব খিচুড়ি ঘ্যাট, সব ঘ্যাট তো রোজ প্রত্যেক বছর তো আগের দিনই শেষ হয়ে যায়, মানে আমরা পাই না ঘ্যাট, বাড়ির মানুষ ঘ্যাট পাই না কোনো বছরই। তো কালকেও সেম জিনিসটাই হয়েছে, আমরা পাইনি না কোনো বছরই, আমরা ঘ্যাট পাই না বাড়ির মানুষ, যেন লাস্ট খাই তো আমরা, আর ঘ্যাট ম্যাট কিছু পাই না। তো খিচুড়িও কিন্তু একদম মানে খিচুড়িও বাঁচেনি, অল্পই বেঁচেছিলো, সেটা রেখে দিয়েছিলো, সেটা আমরা আজকে সকালে অল্প অল্প খেয়েছি। খিচুড়িও বাঁচেনি কালকে, বেশ ভালোই হয়েছে পুজোটা, ভালো হয়েছে, দারুণ হয়েছিল পুজোটা। তো চলো আমাদের ঠাকুরঘরটা তোমাদের সঙ্গে আজকে একটুখানি দেখাই। ওই যে ঠাকুরঘরটা সাজিয়েছিলাম, এখন তো কীরকম ফুলগুলো সব পড়ে গেছে, কালকে তো আরও সুন্দর ছিল সবাই যেন। এইটাই আমার বাড়ি, তোমরা তো অনেকবার দেখেছো। আমার মা, এটা আমাদের পুরনো বাথরুম, এটা নতুন ঘরের, এটা পুরনো বাথরুম। আর এই যে আমার গাড়িটা, এই গাড়িটা দেখলেই, লোকে দেখলেই শুধু আমার কথাই মনে পড়ে মনে হয়, কারণ এই গাড়িটা বেশিরভাগ আমিই চালিয়েছি, এখন তো বাবা চালায়, কিন্তু এই গাড়িটা বেশিরভাগ তো আমারই ছিল। এখন হচ্ছে আমি এইবারে এসব চালাইনি, তবে একদিন চালাবো। আর এই যে আমাদের ঠাকুর, এই যে ঠাকুর ঘর, এটা আমাদের অনেক আগের থেকে ঠাকুরঘরটা বানানো, ওই জন্য আর এটা ভাঙবো না, দরকার বলে এখানে আমরা আরেকটা ভালো করে হয়তো বানাতে পারে পরে, সেটা এখন নয়। আর ওই যে আমাদের উঠোন, এখন আমাদের উঠোনটা ছোট হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ গাইস, তোমরা বলতেই পারো যে এত বড় উঠোন তাও ছোট বলে, কিন্তু আমাদের এর থেকেও বড় উঠোন ছিল, অনেক বড় উঠোন ছিল, কিন্তু এখন জায়গাটা ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আগে আমাদের বাড়িটা ওই যে ওইখানটায় ছিল, এই যে গাড়িটা রয়েছে ওইখানটা আমাদের বাড়ি ছিল আগে, পুরনো ছোট্ট একটা। আর এখন তো এই যে বানিয়েছে এটা পরে, বাট উঠোনটা ছোট হয়ে গেছে। চলো ঠাকুর ঘরটা দেখাই তোমাদের। আমার আলপনা তো সব উঠে গেছে, দেখতেই পাচ্ছ, সব ওই যে ঘর দর মুছেছে না মা, ওই জন্য আলপনা উঠে গেছে, কারণ আজকে সকালেও পুজো দিয়েছে। এই যে আমাদের ঠাকুর, আর ওটাকে বলে কলা বউ, ঠিক আছে, ঠাকুরের কলা বউ, দেখতেই পাচ্ছ। দেখো, ওহো এটা কি, ও মা, মা এই দেখো মা, এটা কি পূজাপতি হচ্ছে, তো আমার লক্ষ্মী পূজাপতি মা, এ আমাদের বাড়িতে লক্ষ্মী পূজাপতি এসেছে, সত্যি দেখো, ছোট্ট পাড়া, সাদা সাদা ছোট্ট, এই দেখো নড়া বানা, দেখো ও হ্যাঁ এই দেখো লক্ষ্মী পূজাপতি এসছে আমাদের বাড়িতে, দেখতেই পাচ্ছ। এবার এই দেয়া জন্ম নিচ্ছে মনে পূজাপতিটা, সুন্দর। আর কালকে আমি এগুলো ডেকোরেশন করেছিলাম কত সুন্দর ভাবে, আর এই যে একজন এই মহিলাটা আসবে না করে, একে আমি ব্লক করতেই গেছিলাম, তারপর দেখছি কি আয়সা হাজির হয়েছে, আমি এরকম ব্লক করতে গেছি হোয়াটসঅ্যাপে, এখন দেখি আমাকে উপর দিকে তাকাচ্ছি, দেখি কি মা এটাকে, সত্যি কথা মা কালী, আর যে এই কোথাতে উঠা হইলো ভাই, যাক চলে আইসে, তাও বাচ্চা গেছে আমার হাতের থেকে, নাহলে আমি আর জীবনে, আমি সত্যি ভাবছিলাম কি বল, সত্যি কথা আমি কি ভাবছিলাম শোন, আমি ভাবছিলাম তোদের বাড়ি আর আমি জীবনে যাবো না, অন গড মা কালী মাথা ছুঁয়ে, যে তোরা কোনোদিন ডাকবি, যদি ডাকিস কোনোদিন আর কি, তো আমি জীবনে যাবো না, আমি এটা করে নিয়েছিলাম যে আমি ওদের বাড়িও যাবো না, আর ওদের ফোনও আমি আর ধরবো না, এটাই আমার ডিসিশন ছিল মূলত। বাট এই যে আইছে, যাই হোক, কিন্তু দিনের বেলা আসে না, সারাদিনটা যে আমার যা মন খারাপ করছি আমি প্রচণ্ড বেশি, কারণ এই যে গুছাই মুছাই একটু ভিডিও করে দেয়, কি দাঁড়াও। আর এই যে দেখো 3 মূর্তি এখানে, হাই করো সবাই একসাথে, শুনে একমাত্র তুমি চান করনি বাবু এখনো, এখানে কতগুলো দেখো, এখানে এখন এরা করছে বাচ্চা পার্টি, দাঁড়া ছবি তুলছি তোদেরকে, ঠিক করে বস, টাকা ননাকেই তো সুন্দর লাগছে সবার থেকে, সত্যি কথা, মানে এরকম করো সবাই, হ্যাঁ দেখো সবার এখন আমি ছবি তুলছি, সাবাস মানুষ দেখো এই যে কি করছে, এখানে এখন মিস্ত্রি হচ্ছে, সবাই এখন মিস্ত্রি হয়ে গেছে আমাদের বাড়িতে, হ্যাঁ আমার দিদির বান্ধবীও এসেছি,
আর এখানেও কজন আছে রান্না বান্না যারা করছে আর কি। এই যে রান্না হচ্ছে এখানে আমাদের এখন মাংস। আর আমার মা এদিকে ঘুরে বেড়াচ্ছে, কী যে করছে না। আমার মা এখনই ভাত ইয়ে করে এলো। আর এই যে আমার মাসি ঘুরে বেড়াচ্ছে আমার মায়ের পিছন পিছন, যে যদি কোনো কাজ বলে আমার বোন। এই যে আমাদের ঘরে ওরকম ফুল দিয়ে সাজিয়েছিলাম দরজার ওখানে। আর দিনের বেলা দেখো কত সুন্দর লাগছে না এটা। সিম্পলভাবেই সাজানো হয়েছে। সুমনা তুই কোথায়? এই যে পুরো বাড়িটা রং করলে আরও সুন্দর লাগবে। রং করবে, এখন করবে না, কদিন পরে করবে, সব এক এক করে আর কি। ফুল গাছগুলো এইদিকে। আর এই যে সুমনার গাড়ি, আবার ছেওয়াই রাখ গাড়িটা, এদিকে এনে রাখ। এখন উড়ে সর্বনাশ। বৌদি তুমি কি করছো? ই বাবা, এখানে দাঁড়াও বৌদি, দিদিকে দাও। কি মা, আরো তুলো, আমি অত খাই নাকি, আমার লাগলে আমি আবার নেবো, কিন্তু এই যে এটার থেকে আরেকটু তুলো। ও বৌদি না দেবে না। দেখো এখন আমরা সবাই বসেছি এখানে এই যে খেতে। ওই যে এখন খাবো আমরা এখন সবাই। হ্যাঁ তাদেরকে দাদা যেরকম সেরকমই খাবে। ডাল দিয়েছে আর এখন হচ্ছে মাংস খাবো। স্টার্ট খাওয়া।